হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। আমি যে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু এই ভিডিওটার একটু লুকটা দিয়েছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি ভাই তুমি ব্লাউজের কাটিংটা দেখিয়ে দিও কিভাবে টিচিংটা করে। আজকে আমি তোমাদের দেখাবো 34 সাইজের কাপ লাগানো ব্লাউজ, আর এটা হচ্ছে স্লিভ ড্রেস হাতা হবে। তার জন্য আমাদের কি কি নিতে হবে আর কি কি করতে হবে সবটাই তোমাদের দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করে যাবে না, তোমাদের কিন্তু অনেকটাই কাজে লেগে যাবে যে 34 সাইজের ব্লাউজের কিভাবে তোমরা কাপ লাগাবে। তার জন্য কিন্তু আমাদের 1 মিটার নিতে হবে। তোমরা তো ভাবছো যে দিদি ভাই তুমিও তো বলেছো যে 80 সেন্টিমিটার নিলে হয়ে যাবে। দেখো, আমরা যখন কাপ লাগানো ব্লাউজ করব তখন কিন্তু আমাদের 1 মিটার নিতে হবে, যেহেতু এটা আমি স্লিভ ড্রেস হাতা করছি। যদি আমি এটা হাতাওলা করতাম তাহলে কিন্তু আমার 1 মিটার আর 20 সেন্টিমিটার কাপড় নিতে হতো লাইলেনটা। তো এখানে দেখো আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি, যেভাবে আর কি ব্লাউজ একটা কাটিং করে। তো দেখো আমি এর লেন্থটা দেখে নিচ্ছি যে কতটা হবে। তো দেখছি যে ঠিকঠাক আছে, একটু বেশি হচ্ছে, আবার কিন্তু আমি একটু সরিয়ে নিচ্ছি। কাপড় কিন্তু একদম নষ্ট করলে হবে না, কেমন? তো দেখো এবার আমাকে লংটা নিয়ে নিতে হবে। তোমাদের কাস্টমার যতটা লং রাখতে বলবে সেই হিসাবে কিন্তু তোমরা লংটা নিয়ে নেবে। তো লংটা আমার যতটা বলেছে আমি সেই হিসাবে কিন্তু মাপ দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এখানে আমি যার লং নিয়েছি তার থেকে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি। আর এখানে যেমন আর কি নেয় 6 নেয়, আমি তো 6 নিয়ে নিলাম। তো এদিক থেকেও সেম 6 দাগ দেবো। আর যতটা লং ততটা 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। তো ঠিক আছে। তো এবার এই দাগগুলো কিন্তু আমি সুন্দর করে মিলিয়ে দেব। তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই করবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবে যারা সেলাই শিখতে চাও, সেলাই শেখার ইচ্ছুক আছো। তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের কাপ লাগানো ব্লাউজ করতে কোনো অসুবিধা আর হবে না। তো দেখো এখানে এবারে যেভাবে আর কি আমি 6 দাগ দিলাম, আর ফুট লাইনেও 6 নিয়ে নিলাম। এবার যখন ফুট লাইন শেষ হলো, এবার সামনের দিকে যে ডিজাইন করা হয় তো ওর জন্য আমি 2.5 নিয়ে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে 2.5 দাগ দিয়ে দেবে। কিন্তু দেখো এখন আমি 2.5 দাগ দিচ্ছি, এরপরে কিন্তু দাগটা কিন্তু আরো অন্যরকম ভাবে দিতে হবে। তো পুরো ভিডিওটা দেখবে, গুরুত্বপূর্ণ কাজ কথা সবটাই কিন্তু তোমরা দেখতে হবে, শুনতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে। তো দাগগুলো মিলিয়ে দিলাম। এবার যেই মোহরার কাছ থেকে আমি চেস্ট লাইনে দাগ দেবো, আমার চেস্ট 34 আছে, তার সঙ্গে 4 যোগ করব। 4 যোগ করার পর আবার 4 দিয়ে ভাগ করব। আর আবার 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। কোমর যা থাকবে তার সঙ্গে 4 যোগ করবে। 4 যোগ করার পরে আবার 4 দিয়ে ভাগ করবে। ভাগ করার পরে কিন্তু আরো এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবে। তো দেখো এইভাবেই আমি তোমাদেরকে বারবারই বলি। হ্যাঁ, আর তোমরা জানি না কিভাবে কাজগুলো করো, তো আমি তো এইভাবেই কাজ করে দেখো, কথা বলতে বলতে ভুলটা করে ফেললাম। তো দাগগুলো আবার সুন্দর করে দিয়ে দিচ্ছি, ওই মিডিলের দাগটা কিন্তু হবে না, কেমন? এবার আমাকে দেখো এইখানে যে বগলের দাগ দেওয়ার জন্য আমি এই মিডিল থেকে এটা হাফ করে নিলাম, নিয়ে এখান থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই দাগটা কিন্তু সুন্দর করে মিলিয়ে দিলাম। তো তোমাদের অসুবিধা যদি হয় তো ওইটা ভালো করে করে নেবে, এই যে আমি যেভাবে সেম সেম করছি। তো একবার বগলটা মেপে দেখে নেবে তোমার বগলের মহড়াটা ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে ঠিকঠাক আছে। এবার আমাকে কি করতে হবে না, আমাকে কাটিং করে নিতে হবে। আর এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিলে তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে আরো খুব সুবিধা হবে। তোমাদের আমি বলেছিলাম না যে আমি এরপরে কাপ লাগানো যদি তোমরা কমেন্ট করো তাহলে দেবো। তো দেখো তোমরা যখনই কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আমি ভাবলাম যে না, এই ব্লাউজটাও কিন্তু তোমাদের ভিডিওটা বানিয়ে দেখিয়ে দিই। তো এবারে যখন প্রিন্সেস কাট হবে তো আমি সাইড থেকে 1 ইঞ্চি আর নিচে থেকে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি 1 ইঞ্চি নিয়ে আমি দাগগুলো কিন্তু সুন্দর করে কেটে দিচ্ছি। তো দেখো এখান থেকে জুড়ে দিলাম, আর চকের দাগ দিয়ে এটা কিন্তু আমি শেডিং করে নিলাম। তো চলো এবার আমাকে এইটাও কেটে নিতে হবে। আর হ্যাঁ, তুমি ভাবছো যে প্রিন্সেস কাট ব্লাউজের মতনই তো কাটিং করছো, একদমই নয়। দাঁড়াও, এখনো বাকি আছে, এত তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নয়। তো দেখো পেছন পাটটা আমি সরিয়ে দিলাম, তো সামনের পাটটা আছে। তো চলো এবারে আবার দেখাচ্ছি কি করতে হবে। এটা দেখেছো, আমি তো বললাম যে এখনো বাকি আছে। তো দেখো আবার কিন্তু সামন পাটটা বসিয়ে দিলাম, দিয়ে আরো একটা আমি কাপড় কেটে নেব। আমরা যখন কাপ লাগানো ব্লাউজ করব তখন কিন্তু আমাদের সামন পাটটা দুটো লাগবে। আর দেখো ওই জন্যই আমি কিন্তু দুটো আবার একটা বসিয়ে কিন্তু আর একটা সেম ভাবে কেটে নিচ্ছি। তো দেখো কেটে নিলাম।
এবার পেছন পাটটা চলো কাজটা করে নিই আগে। পেছন পাটটা আমাদের ফার্স্ট টাইম কি করতে হবে, টেকিং দিতে হবে। টেকিংটা কিভাবে দিচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখে নাও। নেওয়ার পরে তোমাদের যতটা ডিপ করবে তার অনুযায়ী 3 থেকে 4 5 অব্দি দিতে পারো। তো এখানে আমি ডিপটা করছি 10.5-এ, তোমরা চাইলে 11ও নিতে পারো 12ও নিতে পারো। আমি এখানে 10.5 নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এইভাবে একটা লং স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এবার আমি কি করব, যে কাঁধের এখানটা, এটাই হচ্ছে মেন, কাঁধের এখানটা তুমি কতটা সরু করবে। তো সেই জন্য দেখো আমি কাঁধের এখানটায় সরু করছি 2.5, আর আমার সেলাই মার্জিন হয়ে 2 হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি ওইভাবেই করছি। তোমরা চাইলে কিন্তু 1ও নিতে পারো, 2.5 নিতে পারো, আবার একটু চওড়াও করতে পারো। তোমরা যতটা চওড়া করবে সেই অনুযায়ী দাগ দিয়ে এটা সুন্দর করে আমি শেপ দিলাম। এটা আমি গোল শেপ দিলাম, তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো, কিন্তু স্লিভলেস হাতায় এরকম গোলটা করলে কিন্তু সুন্দর লাগে। তো দেখো এটা করার পরে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে দিলাম। তো দেখতেই পেলে আজকের এই কাঁধের এখানটায় তোমরা কিন্তু অনেকেই ভুল করে ফেলো, যে কাঁধের এখানটা চওড়া করে ফেলো, দেখতে ভালো লাগে না। স্লিভলেস মানেই হচ্ছে একটু সরু মতন হবে, দেখতে ভালো লাগবে। তো পেছন পাটটা আমার কাটা হয়ে গেছে। চলো এবারে সামন পাটটা, দুটো পার্ট কিন্তু একসাথেই আছে, আমি কিন্তু একটাকেও সরাইনি। তো এবারে সামনের দিকটা তুমি কতটা করবে সেই অনুযায়ী নেবে। আমি সামনের দিকটা করেছি 6.5, 6.5 এদিকে থেকে। এবারে যে পেছন পাটের যে গলাটা আমি সরু রেখেছি, তো সেম ভাবে সেটাও করলাম। এখানে বগলের আমি তালপাট কাটিং দেবো, তাই জন্য একটা যেভাবে পেছন পাটে করা হয়েছিল সেইভাবেই কিন্তু আমি করে নিলাম। ভেতর দিক থেকে 1/2 ইঞ্চি ঢুকে আমি শেপ দিলাম, তারপরে 1 ইঞ্চি দিয়ে কিন্তু বগলের তালপাটটা শেপ দিয়ে দিলাম। তো হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে 1/2 ইঞ্চি, আমার তো মনেই ছিল না, এখান থেকে 1/2 ইঞ্চি করে তোমরা দাগ দিয়ে দেবে। পেছন পাটটা দেখো আমার মনে ছিল না বলে আমি কেটে দিলাম। তো হয়ে গেছে, এটাও কিন্তু এইভাবে কেটে দেবে। 1/2 ইঞ্চি দিয়ে কিন্তু কাঁধের কাছে ডাউন দিতে হবে, নাহলে হবে না। এটাও কিন্তু আমি একটা গোল শেপ দেবো, বেশি আমি ডিজাইন করব না। তো এই যে গোল শেপটা দিয়ে কাঁধের কাছে যতটা পেছন পাটের সরু রেখেছিলে সেই অনুযায়ী মাপ করে কিন্তু এটা করে নেবে। এবার আমাকে পয়েন্টের মাপ, পয়েন্ট আমার 9 আছে, আমি তো 9.5 দাগ দিয়ে দিলাম। এবার এদিকে সাইড থেকে আমি কিন্তু 34-এর কত নেবো বলো তো, 34-এর 3.5 নেবো। এদিক থেকেও আমি 3.5-এ দাগ দিলাম, এদিক থেকে 2-এ দাগ দিলাম, উপর থেকেও 2-এ দাগ দিলাম। এই দেখো এই দাগগুলো কিন্তু এবার মিলিয়ে দেবো। এইটা কিন্তু নিজেদের দিতে হবে। এবার দুদিক থেকে 1/2 ইঞ্চি করে ডাউন করতে হবে বগলের কাছে। এইটা একটা শেপ দিয়ে দিলাম, যেভাবে আর কি একটা প্রিন্সেস কাট কাটিং হয়, তো সেইভাবে। তো পয়েন্টের জায়গাতে আমি দাগ দিয়ে দিলাম। ফার্স্ট টাইম আগে গলার ডিজাইনটা কাটলাম, তালপাটটা এবার কাটিং করে দেব। দেওয়ার পরে দেখবো কিছু কিছু কাজগুলো আছে না, আমরা সবাই জানি, তার ফাঁকে যে ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তো আমাদের সেই সব জানতে গেলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এইটা কিভাবে কাটিং দিচ্ছি একটু ভালো করে দেখো। তোমরা কিন্তু বগলের ওখানটা 1/2 ইঞ্চি করে দাও না, তার নিচের দিক থেকে দেখো 1/2 ইঞ্চি আমি দিয়ে শেপ দিলাম। এই যে 1/2 ইঞ্চিটা বাদ দিয়ে দিলাম 1 ইঞ্চি, তো এটার জন্যই কিন্তু বগলের কাছে অনেকের কুঁচকে থাকে। তো এইসব নিয়মগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম সমস্যা হবে না। তো চলো এবার আমাদের মেন কাপড়ে বসে। তো আমার তো প্রিন্সেস কাট কাটা হয়ে গেল স্লিভলেস হাতা। তো এবার আমি মেন কাপড়ে বসানোটা একবার দেখিয়ে দিই। এইটা যেহেতু সোজা আছে, সোজা দিকে আমাদের বসালাম না, এটা উল্টে নিলাম। আমাদের যখনই কাপ লাগাবো তখনই কিন্তু আমাদের এইভাবে উল্টো দিকে বসাতে হবে। হ্যাঁ, কাপ লাগানোর সময় আমাদের অনেকগুলো করে কাপড় লাগে। তো এটা যেহেতু আমার দুটো কাটা আছে, একটা কাটা আমি রেখে দিয়েছি আর একটা হচ্ছে মেন কাপড়ে বসাচ্ছি। তোমরা কিন্তু সেম আমাদের যে গলার সামনের দিকে ডিজাইনটা, এটা আমাদের দুটো কাটা হয়েছে, কারণ আমরা যখন কাটিংটা করেছিলাম দুটো করে নিয়ে, তাই জন্য আমাদের কাটিংটাও কিন্তু দুটো করেই হবে। একটা করে পার্ট রেখে দেবে, ওইটা আমাদের পরে কাজে লাগবে। আর এই যে মেন কাপড়েতে একটা করে পার্ট বসিয়ে দেবে। এটাও সেম আছে দেখো, এটা আমাদের পেছন পাটটা বসাতে হবে। পেছন পাটটা না বসালে কাপড় ছোট হয়ে গেলে পেছন পাটে খিঁচ করলে হবে না, তবুও সামনের পাটে কেটে বা জুড়ে করলেও হবে, কিন্তু পেছন পাটে জুড়লে হবে না। তাই জন্য আগে পেছন পাটটা তোমরা কেটে নেবে। যেহেতু এটা হাতা লাগানোর কোনো ব্যাপার নেই, তাহলে কোনো কিছু অসুবিধা হবে না তোমাদের। কিন্তু আমি দেখো কাটিংটা দেখাচ্ছি, আবার কিভাবে কাপড়ে বসাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমার যারা নতুন বোনেরা আছো, যারা সেলাই শিখতে চাইছো বা শিখছো সবে, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট ভিডিও। আমি 100 গ্যারান্টি বলছি, এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না স্লিভলেস হাতা বা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে। তো দেখো এখানে আমি একটা পার্ট
রেখে দেবো। এই যে রেখে দিলাম, ওটা আমার পরে কাজে লাগবে বললাম। আর এই যে দুটো পার্ট নিয়ে নিয়েছি। তো এবারে এইটা কিভাবে বসাচ্ছি একটু দেখো। এই যে একটা থেকে একটা কিন্তু উল্টে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে করবে, একদম সাইড থেকে টেনে নেবে না। আমি বারবার বলি যে একটা থেকে একটা উল্টে নিয়ে কাজটা করবে। এই যে উল্টে নিলাম। এবার আমাকে কি করতে হবে না, এগুলো সব কিন্তু সুন্দর করে কেটে দিতে হবে। একটুও কাপড় বেশি রাখলে হবে না। যদিও এখন বেশি থাকে, যখন তোমরা চতুর্দিক দিয়ে রানিং সেলাইটা দেবে তখন কিন্তু একদম বাড়তি কাপড়গুলো কেটে বাদ দেবে। আজকের এই ভিডিওটা দেখে তোমাদের কতটা ভালো লাগছে বা কতটা বুঝতে পারছো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিয়ে দিও। আর যদি অনেকটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না, কেননা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ভিডিও যখনই আমি দেবো তোমাদের যেন সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখো এখানে আমি দড়িটাও কেটে নিলাম, যেহেতু পেছনে অনেকটা ডিপ হচ্ছে আমাদের দড়ি করতে হবে। তো আজকে আমার সবটাই কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি নেক্সট ভিডিও তোমাদের সেলাইটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এই যে এই দুটো পার্ট গুলো আছে এইগুলো যখন আমি সেলাই করব তখন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। তোমরা অনেকবারই কমেন্ট করেছো দিদিভাই এটা পুরো ভিডিও দেখাবে, তাই এখন থেকে আমি তোমাদের পুরোপুরি ভিডিওগুলো দেখাবো। আগে কাটিংটা দেখাবো, কাপড়ে কিভাবে বসাবে সেটাও দেখালাম। তো চলো আজকের আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। ঠিক সন্ধ্যে 7টা বাজে আমি চলে আসবো তোমাদের কাছে অনেক গল্প, অনেক কাজ আর অনেক গুরুত্বপূর্ণ কথা নিয়ে। ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে। আর এই কাপ লাগানোটা নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। টাটা।